মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করল আদালতের এক কর্মীকে। লক্ষ্মীপুর আদালতে প্রসেস সার্ভার পদে কর্মরত নাহারুল ইসলাম চৌধুরী নামের এই কর্মীকে পুলিশ তার শিলচর মধুরবন্দ এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে। এবার তাকে বিশেষ আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হবে গৌহাটিতে। মধুরবন্দ গাংপার এলাকার বাসিন্দা নাহারুল আগে একই পদে কর্মরত ছিলেন শিলচরের কাছাড় জেলা ও দায়রা জজের আদালতে। সে সময় মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে 3 লক্ষ টাকা নেন বলে অভিযোগ। এ নিয়ে কচুদরম থানা এলাকার বিদ্রোহী পাড়ের বাসিন্দা মজুমদার পদবী ওই ব্যক্তি অভিযোগ জানান। পরনে সবুজ রঙের লুঙ্গি, খালি গা, হাতে একটা চাবুক। সেই চাবুক দিয়ে নিজের গায়ে পরপর আঘাত করছেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। এমনই ভিডিও শুক্রবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় আন্নামালাই পরপর 6 বার নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করছেন। সপ্তমবার নিজেকে আঘাত করার জন্য চাবুক তুলতেই এক সমর্থক এসে তা ধরে ফেলেন, পরে নিরস্ত করেন। প্রত্যেকবার চাবুক দিয়ে আঘাত করার সময় স্লোগান উচ্চারণ করতেও দেখা যায় আন্নামালাইকে। কেন এমন কাণ্ড ঘটালেন আন্নামালাই? জানা গিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাধীন ডিএমকে সরকারের বিরুদ্ধে এক বড় কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। কর্মসূচির মূল লক্ষ্যই হল 2026 সালে ডিএমকে হারানো। সেই কর্মসূচির অংশ হিসাবে আন্নামালাই আগামী 48 দিন অনশন করবেন, সঙ্গে হাঁটবেন খালি পায়েও। সেই কর্মসূচির সূচনা হিসাবেই নিজেকে চাবুক দিয়ে আঘাত করলেন আন্নামালাই। আগস্ট মাস থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত আগরতলা রেল স্টেশনে অন্তত শতাধিক বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে 87 জনই বাংলাদেশি নাগরিক। তারা অন্য রাজ্যের দিকে পাড়ি দিচ্ছিলেন। সেই সময়ই তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার জিআরপির এক আধিকারিক এই কথা জানিয়েছেন। এমনকি এই বিদেশিদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে যে দালালরা সহায়তা করেছিলেন, তেমন 28 জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। 1 আগস্ট থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা জানানো হয়েছে। এক জিআরপির আধিকারিক জানিয়েছেন প্রায় 100 বাংলাদেশি আর রোহিঙ্গা আগরতলা স্টেশনে গ্রেফতার করা হয়েছে। তারা হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লিতে কাজের খুঁজে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশের অভিযোগেও অনেকে গ্রেফতার হয়েছিলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের দাবি ছিল এমন এক স্থানে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হোক, যেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ তৈরি করা যাবে। এ নিয়ে রাজনীতি করার অভিযোগও উঠে বিজেপির বিরুদ্ধে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস এবং মনমোহন সিংয়ের দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য জমি দেওয়া হবে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিআইবির মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করতে জমি বরাদ্দের আবেদন 27 ডিসেম্বর সকালে একটি চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। ধুবড়ী জেলায় আরও এক জেহাদিকে গ্রেফতার করেছে এসটিএফ। মোস্ট ওয়ান্টেড জেহাদি শাহিনুর ইসলামকে ধুবড়ী থেকে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির মধ্যে বই এবং নথি রয়েছে। পুলিশ নুরি লিজা নামের একটি 829 পৃষ্ঠার উর্দু বই, জানা ওয়াহিদ নামের একটি 47 পৃষ্ঠার হাতে লেখা বই, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, মোবাইল ফোন এবং অন্যান্য নথি সহ বেশ কয়েকটি অপরাধমূলক জিনিস বাজেয়াপ্ত করেছে। বাগা বাজারের পর কাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল লরি। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে মদুয়া নদীর উপর। জানা যায়, বদরপুর থেকে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় কাটিগড়া মদুয়া নদীর উপর থাকা সেতুর রেলিং ভেঙে একটি লরি নিচে পড়ে যায়। ঘটনার প্রায় 2 ঘন্টার পর উদ্ধার হয় চালককে। গুরুতর আহত অবস্থায় চালককে পাঠানো হয় হাসপাতালে।
উল্লেখ্য, মাস তিনেক আগে বাগা শেরখান রোডের বাগা বাজারে রুকনি নদীর উপর থাকা সেতুটি ভেঙে একটি লরি ঝুলে গিয়েছিল। একদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত কিছুদিন আগেই বলেছিলেন, যেভাবে দেশ জুড়ে মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। এমনকি এর জন্য কিছু হিন্দু যারা নেতা হয়ে উঠতে চান বলে মনে করেন মোহন ভাগবত, তাদেরই কাঠগড়ায় তুলেন তিনি। কিন্তু এবার ভাগবতের উল্টো সুর গাইল আরএসএস পৃষ্ঠপোষকতায় চলা সাপ্তাহিক পত্রিকা অর্গানাইজার। পত্রিকার সর্বশেষ ইস্যুতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে যে মন্দির সংস্কারের দাবি উঠছে তা আসলে সভ্যতার ন্যায় বিচার। বস্তুত এই পত্রিকার এবারের সংস্করণে যে প্রচ্ছন্দ কাহিনী প্রকাশ করা হয়েছে তার শিরোনাম ব্যালট ফর সিভিলাইজেশন জাস্টিস। মূলত সম্বলের সাম্প্রতিক মন্দির মসজিদ বিতর্ক নিয়েই এই প্রচ্ছন্দ কাহিনী লেখা হয়েছে, যেখানে দাবি হয়েছে উত্তরপ্রদেশের সম্বলে অবস্থিত মসজিদের স্থানেই নাকি একটা সময় মন্দির ছিল। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও আবার বৃষ্টির তেজ বেশি, যার ফলে রাজধানীর বাতাসের গুণগত মান কিছুটা হলেও উন্নতি হয়েছে। ভয়ানক পর্যায় থেকে নেমে খুব খারাপ পর্যায়ে দাঁড়িয়েছে। দূষণের মাত্রা কমতেই দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় কড়া বিধিনিষেধ শিথিল করল কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা AQI নেমে এসেছে 324-এ। দূষণ নিয়ন্ত্রণ প্যানেলের কমিশনার জানিয়েছেন, দিল্লির বাতাসের গুণগত মানের সূচক আগের চেয়ে উন্নতি হয়েছে, ভয়ানক পর্যায় থেকে নেমেছে। সেই কারণে দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় জারি করা বিধিনিষেধ আপাতত শিথিল করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে বৃষ্টির কারণেই দূষণ কমেছে রাজধানীতে। বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ। তার আগে আবার নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদি সরকারের। এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড। নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে সেন্সাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ NPR এবং জাতীয় জনসংখ্যা পুঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। শেষবার তা হয়েছিল 2010 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে NPR। জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায়, কিন্তু করোনাকালে উভয়েরই কাজ থমকে গিয়েছে। সরকারি সূত্রের খবর, সেন্সাসের রিপোর্ট আসবে 2026 সালের মার্চ মাসে, আর তারপরই তৈরি হবে ডিলিমিটেশন কমিশন, অর্থাৎ লোকসভা দেশের বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও হয়নি, সবটাই আলোচনার স্তরে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে।